আসসালামু আলাইকুম। স্কিল সেট একাডেমির পক্ষ থেকে আমি আরিফ আনিস। সিসকো ডিএনএ সেন্টার প্র্যাকটিক্যাল সেশনের আজকে সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে আমরা যে এজেন্ডাগুলো কভার করেছিলাম, ডিভাইসের পাওয়ার আপ করেছিলাম, সিএনসি কনফিগারেশন করেছিলাম, সিএনসি লগ ইন করেছিলাম, লঞ্চ কেভিএম কনসোল, ম্যাগলো উইজার্ড কনফিগার করেছিলাম এবং ডিন্যাকের GUI আমরা অ্যাক্সেস করেছিলাম, রাইট? তো ডে ওয়ান ভিডিওটা এই ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আজকের এজেন্ডা হচ্ছে ডে টু। তো ডে টু তে আমাদের এজেন্ডা হচ্ছে নেটওয়ার্ক হিরার্কি। আমরা দেখবো যে কিভাবে ডিভাইস অ্যাড করা যায়, বিল্ডিং অ্যাড করা যায়, ফ্লোর অ্যাড করা যায় এবং ফ্লোরে ম্যাপ অ্যাড করা যায়, right? তো পরে দেখবো কনফিগার নেটওয়ার্ক সেটিং। তো নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে বাঞ্চ অফ থিংস আছে, যেমন নেটওয়ার্ক, রাইট? তো নেটওয়ার্কের সার্ভিস গুলা কনফিগার করা, ডিভাইস ক্রেডেনশিয়াল। এই ডিভাইস ক্রেডেনশিয়াল গুলা যখন আপনার ডিএনএ সেন্টার ম্যানেজ করবে ডিভাইস গুলাকে, অর্থাৎ আপনি ডিএনএ সেন্টার থেকে কোনো ডিভাইসকে অনবোর্ড করবেন, পিএনপি করবেন, অথবা ডিভাইসের ডে ওয়ান, ডে টু, ডে থ্রির কনফিগারেশন পুশ করবেন, তখন এই ডিভাইসকে অর্থাৎ ডিএনএ সেন্টারকে আপনার ম্যানেজ ডিভাইসে লগ ইন করতে হয় এসএসএইচ দিয়ে, রাইট? তাহলে এসএসএইচ আপনাকে কানেকশন এস্টাবলিশের জন্য এসএসএইচ ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এসএনএমপি ট্র্যাপ কালেক্ট করে ডিভাইস, রাইট? সিসলগ কালেক্ট করে। তো এটার জন্য আমরা ক্রেডেনশিয়াল কনফিগার করি, সেটা আপনি দেখবো। আইপি অ্যাড্রেস পুল কেন কনফিগার করা হয়, এসপি প্রোফাইল কেন কনফিগার করা হয়, কিভাবে কনফিগার করা হয় দেখবো, এবং ওয়্যারলেস অপশনে কি থাকে, টেলিমেট্রি অপশনে কি থাকে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সরাসরি আমরা চলে যাই আমাদের ডিএনএ সেন্টারে। ডিএনএ সেন্টারে আমরা নেটওয়ার্ক হিরার্কিতেই আমরা আছি। এই সিসকো হোম বার্গার মেনু থেকে ডিভাইস ডিজাইন থেকে নেটওয়ার্ক হায়ারার্কি। ওকে, তো দেখেন ডিজাইন থেকে নেটওয়ার্ক হায়ারার্কি। এখন এইখান থেকে আমি এইটাকে ক্লিক করছি না, গ্লোবাল, রাইট? কারণ আমার যে সাইটের ডিভাইস সেটা আমি রিভিল করতে চাচ্ছি না। তো আমি যেটা করব, আমরা এই অ্যাড সাইডে ক্লিক করব এবং অ্যাড সাইডে ক্লিক করে আমরা অ্যাড সাইট, এবং এখান থেকেই আমরা অ্যাড এরিয়া, অ্যাড বিল্ডিং, অ্যাড ফ্লোর। অ্যাড এরিয়া অর্থাৎ আপনার লোকেশন কোথায়, আপনার যে ডিভাইসটা যেখানে বসছে, আপনার কোম্পানি বা আপনার সাইটের এরিয়াটার নাম কি, সেখান থেকে আমরা এটা করতে পারবো। এবং এরিয়া ক্রিয়েট করার পরে এরিয়ার ভেতরে আমরা বিল্ডিং ক্রিয়েট করতে পারি, রাইট? তাহলে আপনার একটা কোম্পানিতে বা একটা সাইটে মাল্টিপল বিল্ডিংস থাকতে পারে, সেই মাল্টিপল বিল্ডিং গুলো আমরা এখানে অ্যাড করব, এবং এই বিল্ডিং এর ভেতরে আমরা ফ্লোর অ্যাড করব। তো এই ফ্লোর বেসিক্যালি আপনার এই অ্যাড ফ্লোরটা কাজে লাগে ডাব্লিউএলসির ক্ষেত্রে, রাইট? এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল গুলা বা ডেসিবেল গুলা, সেইটাকে আপনার ক্যালকুলেট করে দেবে, রাইট? এবং হচ্ছে আপনি এখানে আপনার হিট ম্যাপ গুলাও আপলোড করতে পারবেন। তা চলেন আমরা দেখে নিই যে অ্যাড এরিয়াতে ক্লিক করব, এবং আমি এখানে জাস্ট যে কোনো একটা ডামি নেম দিচ্ছি, যে ABCD এরিয়ার নাম, এবং এটা হচ্ছে গ্লোবাল। অ্যাড করব, আমার বিল্ডিং অ্যাড হয়ে গেছে। এখান থেকেই আমি আবার অ্যাড বিল্ডিংস এ যাব, এবং অ্যাড বিল্ডিংস এ যে আমি বিল্ডিং এর নাম দিচ্ছি নিউ বিল্ডিং। এখানে আমরা সিলেক্ট করে দেব ABC গ্লোবাল, রাইট? অর্থাৎ গ্লোবাল ভেতরে ABC হচ্ছে আমার প্যারেন্ট, এবং সেখান থেকে আমি অ্যাড্রেস দেব। তা আমি জাস্ট ফর কনভিনিয়েন্ট আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মিরপুর 10।
এটা আমি সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আমার মিরপুর 10-এ হচ্ছে আমাদের বিল্ডিং। আমি বিল্ডিং অ্যাড করে দিয়েছি। আবার এখান থেকেই যে আমি ফ্লোর অ্যাড করে দেবো। দেখেন এখানে ম্যাপে চলে আসছে, রাইট? নিউ বিল্ডিং, আমার অ্যাড্রেসটা চলে আসছে, রাইট? এখন আমরা এখান থেকেই আমরা ফ্লোর অ্যাড করে দেবো। তা আমরা সবকিছু কিন্তু এখান থেকেই আমরা করতে পারতাম, রাইট? আপনারা যদি দেখেন এখানে আমরা এখান থেকে কিন্তু করতে পারি। এই নিচে ড্রপ ডাউন মেনুতেই আমার একটা বিল্ডিং অ্যাড হয়ে গেছে। আহ, আমার এরিয়ার নিচে বিল্ডিং অ্যাড হয়ে গেছে, সেখান থেকে আমি যে এখান থেকেই আমরা করতে পারবো যে অ্যাড বিল্ডিং, তারপরে ইম্পোর্ট সাইট। আচ্ছা, ইম্পোর্ট সাইটের আগে অ্যাড ফ্লোরটা করে নিই, তারপরে ইম্পোর্ট সাইটটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে ফ্লোর জাস্ট আমরা দিই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো যতগুলো আপনার ফ্লোর থাকবে আপনি সবগুলো ফ্লোর এখানে আপনি অ্যাড করতে পারবেন। এই এবিসিডি ভিতরে আমরা দিলাম নিউ বিল্ডিং, এবং এখানে ফ্লোর 0 থিকনেস, অর্থাৎ এই যে ডেসিবেল পার ফিট, এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সির জন্য। তো আমি মিডিয়াম দিয়ে দিলাম। এবং ওয়ালের থিকনেস কত হবে, রাইট? এটা বেসিক্যালি ফ্লোরটা আমার কাজে লাগে এপির জন্য আর কি। এক্সেস পয়েন্ট যখন থাকবে আপনার, সেই এক্সেস পয়েন্টের জন্য এটা হিট ম্যাপ জেনারেট করে আপনি হিট ম্যাপ অ্যাডও করতে পারেন। এখান থেকে আপনি সেই ফ্লোর ম্যাপ বা হিট ম্যাপ আপনি আপলোড করতে পারেন, রাইট? এবং এখানে হচ্ছে আপনার যে ফ্লোর, এই ফ্লোরের আপনার উইথ কত ফিট, লেন্থ কত ফিট, এবং হাইট কত ফিট, রাইট? তো এই জিনিসগুলা সিলেক্ট করে আমি বাই ডিফল্ট এখন রেখে দিচ্ছি, অ্যাড করে দেবো। এ বলছে যে উইদাউট ইমেজ বা উইদাউট হিট ম্যাপ আমি আপলোড করতে চাচ্ছি কিনা, ক্রিয়েট করতে চাচ্ছি কিনা। আমি এখন ফর দা টেস্টিং পারপাস অথবা ভিডিও পারপাস আমি এটাকে ওকে করে দিচ্ছি। আপনারা অ্যাড করে নিতে পারেন। ওকে, তা অ্যাড করে নিলে এখানে এই যে ব্ল্যাঙ্ক অপশনটা দেখছেন, এখানে আপনার হিট ম্যাপটা চলে আসবে, রাইট? তো এখন আমরা আসি যে আমরা কিভাবে অ্যাড করব মাল্টিপল ডিভাইস, রাইট? আমার যদি মাল্টিপল ডিভাইসের অপশন থাকে, যে আমাকে অনেকগুলা ডিভাইস কনফিগার করতে হবে, সেক্ষেত্রে অনেকগুলা সাইড অ্যাড করতে হবে, বিল্ডিং অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে জাস্ট ইম্পোর্ট সাইটে ক্লিক করব। ইম্পোর্ট সাইটে ক্লিক করে দেখেন এখানে একটা টেমপ্লেট আছে, সিএসভি টেমপ্লেট। এই টেমপ্লেটটা ডাউনলোড করব, টেমপ্লেটটা ডাউনলোড করে টেমপ্লেটটা ফিল আপ করবো। অর্থাৎ বিল্ডিং এর নাম, এরিয়ার নাম, ফ্লোরের নাম দিয়ে আমরা ফিল আপ করে সেভ করব। সেভ করে আমরা হচ্ছে ওই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিলে, ইম্পোর্টে ক্লিক করলে আমার এই ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে, এবং আপনার যতগুলো সাইট থাকবে, যতগুলো বিল্ডিং থাকবে, সবগুলো আপনার এইখানে অ্যাড হয়ে যাবে, রাইট? বিল্ডিং নেটওয়ার্ক হিরার্কিতে অ্যাড হয়ে যাবে। এখন এই যে আমরা সাইট গুলা ক্রিয়েট করছি, এটা লাগছে কেন? এই সাইট গুলাতে আপনি আপনার ডিভাইসকে অ্যাড করবেন। আপনার যে ডিভাইস গুলো থাকবে, যে বিল্ডিং এর যে ফ্লোরে থাকবে, সেই ফ্লোরে আপনি ডিভাইস গুলাকে অ্যাসাইন করে দেবেন, রাইট? তা এখন আমরা চলে যাচ্ছি আর আমাদের আজকের সেকেন্ড যে এজেন্ডা, এটা ছিল নেটওয়ার্ক হাইরার্কি, অর্থাৎ এরিয়া, বিল্ডিং, ফ্লোর এবং ম্যাপস। এখন চলে যাচ্ছি আমরা কনফিগার নেটওয়ার্ক সেটিংস এ। তো কনফিগার নেটওয়ার্ক সেটিংস আমার এই ট্যাবটা ওপেন করা আছে। আচ্ছা, এখানে আমরা যদি যাই ডিজাইন, নেটওয়ার্ক সেটিংস, এবং নেটওয়ার্ক সেটিংস এর এই মাল্টিপল অপশন গুলো আছে। এখানে দেখেন নেটওয়ার্কে এখানে অ্যাড সার্ভারের অপশন আছে, রাইট? তা এখানে আমরা কি করব, আমরা আমাদের ডিএসসিপি সার্ভার, এগেইন এই ডিএসসিপি সার্ভারটা আপনার লাগছে ওয়াইফাই এর ক্ষেত্রে, অর্থাৎ এপি গুলার ক্ষেত্রেও লাগবে। এবং আপনার সিসলগ এখানে আপনি কনফিগার করতে পারেন, ডিএনএস সার্ভার কনফিগার করতে পারেন, এই টাইম জোন এনটিপি সার্ভার আপনি কনফিগার করতে পারবেন এখান থেকে। একটা চাইলে একটা, দুটো চাইলে যেটা সেটা আপনি অ্যাড
দিয়ে কি কনফিগার করতে যাচ্ছেন, আপনি ট্রিপল এ সার্ভার আর এনটিপি সার্ভার, রাইট? তো সেটা আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। আমরা দেখেন কনফিগার করে রেখেছি ডিএসসিপি সার্ভার, আমাদের দুইটা আছে, আমরা দুইটা কনফিগার করে দিচ্ছি। ডিএনবি সার্ভার, তারপরে হচ্ছে আমার ডিএনএস এর আইপি, এনটিপি সার্ভার এবং জোন। তা মেসেজ অফ দা ডে আপনি এখানে কনফিগার করতে পারেন, অর্থাৎ ব্যানার আপনি যদি কনফিগার করতে চান আপনি এখান থেকে কনফিগার করতে পারেন, কনফিগার করে সেভ। এরপরে হচ্ছে ডিভাইস ক্রেডেনশিয়াল, আমরা বলে রেখেছি যে ডিভাইস ক্রেডেনশিয়ালটা আপনার প্রয়োজন পড়বে যখন আপনি এই ডিভাইস সিসকো ডিএনএ সেন্টার থেকে অথবা ক্যাটালিস্ট ডিএনএ সেন্টার থেকে আপনি যখন ডিভাইসকে অনবোর্ড করবেন, অর্থাৎ এই ডিভাইসের ডিএনএ কে ডিএনএ কে থ্রুতে আপনি ডিভাইসকে যখন কনফিগার করতে চাচ্ছেন অথবা আপনি ডিভাইসকে ম্যানেজ করবেন, তখন এই ডিভাইসকে আপনার ম্যানেজ ডিভাইসগুলো, অর্থাৎ আপনার সিসকোর সুইচ হতে পারে, রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, ডাব্লিউএলসি হতে পারে, এপি হতে পারে, রাইট? তো এই জিনিসগুলোকে যখনই আপনি অ্যাড করবেন তখন ওই পার্টিকুলার ডিভাইসের আপনাকে সিএলআই এবং এসএনএমপি ক্রেডেনশিয়াল দিতে হবে, রাইট? এবং আরেকটা ক্রেডেনশিয়াল হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন, অর্থাৎ 830 পোর্টটা এনেবল থাকতে হবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের কনফিগার করে রেখেছি, দেখেন আমি যদি এখান থেকে এডিটে যাই, দেখেন আমরা হচ্ছে সিএলআই এটা নাম দিয়েছি, যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন, এসএসএইচ অথবা সিএলআই। আর আমরা ইউজার নেম দিয়ে রেখেছি এবং পাসওয়ার্ড আমাদের দিয়ে রেখেছি, রাইট? এনেবল পাসওয়ার্ডটা আমরা দিই। এখানে এসএনএমপি টার ক্ষেত্রে যদি আসি তাহলে এসএনএমপি টু রিড রাইট দুটোই কনফিগার করতে হবে। তো আমরা হচ্ছে এডিটে যাই, এডিটে গেলে আপনাকে দেখাচ্ছি যে ডিসক্রিপশন আমার হচ্ছে এটা রিড অনলি মোড। রিড অনলির জন্য আমরা কমিউনিটি কনফিগার করে রেখেছি, রাইট? এসএনএমপি টু এর জন্য আপনি এসএনএমপি থ্রিও কনফিগার করতে পারেন, এইচটিটিপিএস অথবা এইচটিটিপিও কনফিগার করতে পারেন, রাইট? এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস পুল। আইপি অ্যাড্রেস পুল এটা লাগবে যখন আপনি ফ্যাব্রিক সেট আপ করবেন, রাইট? ফ্যাব্রিক সেট আপ করলে এখানে আপনি আইপি পুল অ্যাড করে দিয়ে এখান থেকে আপনি আইপি রিজার্ভ করবেন, রাইট? প্রত্যেকটা আপনার ডিভাইসের জন্য, প্রত্যেকটা সাইটের জন্য আপনি এখান থেকে আইপি পুল রিজার্ভ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি আইপি পুল কনফিগার করতে পারবেন, রাইট? এখানে অ্যাড এ ক্লিক করে আপনি আইপি পুল কনফিগার করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এসপি প্রোফাইল, অর্থাৎ সার্ভিস প্রোভাইডার প্রোফাইল। এই সার্ভিস প্রোভাইডার প্রোফাইলটা লাগবে আপনার যখন আপনি এই ডিভাইস থেকে রাউটারকে কনফিগার করবেন। আপনার আপনার এই যে নেটওয়ার্কে বা মাল্টিপল সাইটের আপনার যে রাউটার থাকবে, এই রাউটারে আপনি যখন রাউটারে কনফিগারেশন পুশ করবেন, অর্থাৎ ডে ওয়ান, ডে টু আর ডে জিরো কনফিগারেশন যখন আপনি পুশ করবেন, তখন আপনার এই এসপি প্রোফাইলটা আপনার কল করতে হয়। আপনি যখন আমরা টেমপ্লেট কনফিগার করি এবং টেমপ্লেটকে যখন আমরা ডিভাইসের সাথে অ্যাসাইন করি, তখন আমার এই এসপি প্রোফাইল কনফিগার করতে হয়, ঠিক আছে? তো এসপি প্রোফাইল বা সার্ভিস প্রোভাইডার প্রোফাইল আমরা এখান থেকে অ্যাড ক্লিক করে আপনি এখানে নাম দিয়ে, সাপোজ আমি সিলেক্ট ভ্যালু, এই সিলেক্ট ভ্যালু যদি না থাকে এখান থেকে আপনি, আপনার থাকলে আপনি ওকে ক্লিক করে দেবেন, আর না হলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে, আমরা যেভাবে ক্লিক করেছি অ্যাড বাটনে ক্লিক করে আপনার, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়্যারলেস। তা এখানে ওয়্যারলেস এর এসএসআইডি, রাইট? তারপর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি প্রোফাইল, হ্যাঁ, বাই ডিফল্ট এখানে করা আছে, আমরা অ্যাডও করতে পারবো এখান থেকে বেসিক প্রোফাইল অথবা এআই রেডিও ফ্রিকোয়েন্সি প্রোফাইল আমরা এখান থেকে অ্যাড করব। ওয়্যারলেস ইন্টারফেস, তারপরে হচ্ছে এখান থেকে অথরাইজেশন লিস্ট আমরা ক্রিয়েট করতে পারবো, right? এই যে অথরাইজেশন লিস্ট আমরা এখান থেকে ক্লিক করতে পারবো, ঠিক আছে? আপলোডও করতে পারবো এখান থেকে মাল্টিপল ডিভাইসের জন্য। তারপরে প্রি অথ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, সেটাও আমরা এখান থেকে কনফিগার করতে পারবো, নো অথ কনফিগার করতে পারবো, রাইট? তাই ডাব্লিউএলসি এর কনফিগারেশন আমরা এখান থেকে কনফিগার করতে পারবো। তাই এগুলার ইন ডিটেলস এর ভিডিও আমার আসবে, আমি সব কনফিগারেশন করে আপনাদেরকে ওয়ান টু ওয়ান দেখাবো। এই যে টেলিমেট্রিটা আমরা কনফিগার করে রেখেছি, যে টেলিমেট্রি থেকে ইনফরমেশন গুলা ডিএনএ সেন্টার কালেক্ট করে প্রত্যেকটা ডিভাইস থেকে, রাইট? সেই ডিভাইস থেকে ডেটা গুলা কালেক্ট করে সে আপনাকে প্রি ডিফাইন্ড, আপনি আপনাকে
প্রোঅ্যাক্টিভ অ্যালার্ট দেবে যে আপনার ডিভাইসের হেলথের কি অবস্থা, রাইট? তো সেখান থেকে আপনি এই ডিএনএ সেন্টারকেই আপনি এসএনএমপি সার্ভার হিসেবে কনফিগার করতে পারেন। আমরা যেটা করে রেখেছি যে ইউজ সিসকো ডিএনএ সেন্টার অ্যাজ এ এসএনএমপি সার্ভার, অথবা আপনি এখান থেকে অ্যাড, আপনার যদি এক্সটার্নাল এসএনএমপি সার্ভার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাড করতে পারেন, রাইট? এখান থেকে মাল্টিপল থাকলে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন। ঠিক আছে, তা আমরা আমাদের যেহেতু ডিএনএ সেন্টারকেই আমরা এসএনএমপি সার্ভার করে রেখেছি, সেক্ষেত্রে আমরা টিক মার্ক করে রেখেছি এখানে। সিসলগ এর ক্ষেত্রেও তাই, আপনি সিসলগ ডিএনএ সেন্টারকে সিসলগ হিসেবে কনফিগার করতে পারেন, অথবা আপনি অ্যাড এক্সটার্নাল করতে পারেন। নেট ফ্লো আমরা ডিএনএ সেন্টারকে নেট ফ্লো কালেক্টর সার্ভার হিসেবে আমরা অ্যাড করছি, এবং ওয়ার্ড ইন পয়েন্ট ডেটা কালেকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, রাইট? এটা ছাড়া আপনি ডিভাইসের, আপনার ডিভাইসের আপনি আহ, আপনার অর্থাৎ হেলথ চেক করতে পারবেন আপনার ইউজার এন্ডের এন্ড পয়েন্ট ডেটা, অর্থাৎ আপনার ইউজার যে যে সুইচ থেকে কানেক্টেড, যতগুলো ইউজার আপনার কানেক্ট থাকবে, সেটা হতে পারে ওয়্যারলেস, সেটা হতে পারে ওয়্যার্ড, রাইট? এটা হচ্ছে ওয়্যার্ড এর জন্য, এবং নিচে হচ্ছে ওয়্যারলেস এর জন্য, রাইট? তো এই ওয়্যারলেস এর টোটাল ইনফরমেশনটা আপনি পাবেন আপনার সুইচের সাথে। আর কতগুলো ইউজার কানেক্টেড আছে, এবং ওই ইউজারের কি আইপি পেয়েছে, ম্যাক পেয়েছে, রাইট? সবগুলো আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। যদি আপনার এটা ডিসেবল থাকে, তাহলে আপনি ওই সুইচের, অর্থাৎ যতগুলা সুইচ আপনার ডিসকভার হবে, আপনি ডিসকভারের আগে আপনি যদি এটাকে এনেবল করে দেন, সবগুলোর আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আবার যদি আপনি ডিসকভার করে নেন, করে নেওয়ার পরে আপনি যদি এই এন্ড পয়েন্ট ডেটা কালেকশন এনেবল করেন, তখন আপনাকে আবার কি ডিভাইস গুলাকে এগেইন প্রভিশন করতে হবে, রাইট? সো আপনি আগে এটা কনফিগার করে নেবেন, কনফিগার করার পরে ডিভাইস গুলাকে আপনি অনবোর্ড করবেন, রাইট? এবং এটা হচ্ছে ওয়্যারলেস টেলিমেট্রির জন্য, অর্থাৎ আপনার যদি ওয়্যারলেস ক্লায়েন্ট থাকে, তাহলে এই ওয়্যারলেস ক্লায়েন্ট গুলো, অর্থাৎ ওয়্যারলেস কন্ট্রোলার, হেলথ অ্যাক্সেস পয়েন্ট, এরপরে হচ্ছে অ্যাক্সেস পয়েন্টের সাথে যে ইউজার গুলা কানেক্ট থাকবে, টোটাল ইউজার ইনফরমেশনটা আপনার এই এনেবল ওয়্যারলেস টেলিমেট্রি দিয়ে পাবেন। যদি আপনি এই ওয়্যারলেস টেলিমেট্রিটা এনেবল না করেন, সেক্ষেত্রে আপনি সেই ডেটাগুলা পাবেন না, রাইট? তাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা। আপনি এটা, আমি দেখাবো আমার নেক্সট যে সেশন গুলো, এটা কন্টিনিউ করবো আমরা, এটা কন্টিনিউতে আপনারা এই টোটাল ইনফরমেশনের এটা ইউজ কেস গুলা আপনারা জানতে পারবেন, রাইট? তার আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো, এবং নেক্সট যে ভিডিওটা আমাদের ইমেজ রিপোজিটরি, অথেন্টিকেশন টেমপ্লেট এবং ইনভেন্টরি নিয়ে, রাইট? তো নেক্সট ভিডিও আমাদের এজেন্ডা 3, এবং ফার্স্ট ডে 1 এর ভিডিওটা আপনারা যারা দেখেন নাই তাদের জন্য আমি ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আর টোটাল সিরিজ হবে এটা, ডিএনএ সেন্টারে একেবারে টপ টু বটম টোটাল সিরিজটাই হবে। সো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে লাইক করতে পারেন। ধন্যবাদ সকলকে।